কাশিদাসী মহাভারত সভা পর্ব ২৬। শ্রীকৃষ্ণের বিশ্বরূপা দর্শনে সকলের মূর্ছা। তবে জন্মেজয় রাজা মুনিরে পুছিল, কহ শুনি অনন্তর কি প্রসঙ্গ হইল। মুনি বলে, শুন পরীক্ষিতের নন্দন, বিভীষণ সহ বসিলেন নারায়ণ। পথশ্রম হয়েছিল পদব্রজে চলি, চতুর্দিকে বিশেষে লোকের ঠেলাঠেলি। চৌদিকে অযুৎক্রোশ সভা পরিসর, ভ্রমিয়া দোহার শ্রম হইল কলেবর। সিংহাসন উপরে বসিল দুইজন, হেনকালে উপনীত মাদ্রির নন্দন। গোবিন্দে দেখিয়া বীর কইল নমস্কার, তারে ডাকি কৃষ্ণ জিজ্ঞাসেন সমাচার। ২-৩ দিন নাহি রাজ সম্ভাষণ, কহ দেখি সহদেব সব বিবরণ। সহদেব বলে, শুন দেব দামোদর, তুমি গেলে আসিলেন যতে কমর। সকলের হইয়াছে রাজ দর্শন, তব পদ দেখিবারে আছে সর্বজন। দেববৃন্দ লইয়া আছয় দেবরাজ, তুমি গেলে ভেটিবেক দেবের সমাজ। এত শুনি উঠিলেন শ্রীবৎস লাঞ্ছন, তাহার সহিত গেল নিকষা নন্দন। সভামধ্যে প্রবেশের দেবনারায়ণ, গোবিন্দেরে নির্খিয়া উঠে সর্বজন। মণ্ডলী করিয়াছিল বেদীর উপরে, কৃষ্ণের দৃষ্টিমাত্র সবে পড়ে বায়ুভরে। কত দূরে পড়ি গেল করি কৃতাঞ্জলি, মহাবাতাঘাতে যেন পড়িল কদলি। দেবতা গন্ধর্ব আর অপ্সর কিন্নর, দেব ঋষি রুক্ষ ঋষি রক্ষ খগবর। একজন বিনা আর যে ছিল যখায়, কত দূরে পড়ি সবে হইল নম্রকায়। শতেক সোপান উঠেন নারায়ণ, বিশ্বরূপ প্রকাশেন দেব জনার্দন। যে রূপ দেখিয়া মুগ্ধ হইল পদ্মাসন, সহস্র মস্তকে শোভে সহস্র নয়ন। সহস্র মুকুট মণিকিরীট ভূষণ, সহস্র শ্রবণে শোভে সহস্র কুণ্ডল। সহস্র নয়নে রবি সহস্র মণ্ডল, বিবিধ আয়ুধ শোভে সহস্রেক করে। সহস্র চরণে শোভা কত শশধরে, সহস্র সহস্র যেন সূর্যের উদয়। শ্রীবৎস কৌস্তুভমণি শোভিত হৃদয়, বলে দলে আজানুলম্বিত বনমালা। পীতাম্বর শোভে যেন মেঘেতে চপলা, শঙ্খ চক্র গদা পদ্ম আর শার্ঙ্গ ধনু। নানাবর্ণ মণিময় বিভূষিত তনু, সহস্র সহস্র শম্ভু আছে করজোরে। কত শত মুখে তারা স্তুতি বাণী পড়ে, সহস্র সহস্র চক্ষু বুকে দিয়া হাত। সহস্র সহস্র অংশ করে প্রণিপাত, বিশ্বরূপ বিষপতি দেখি দেবগণ। চকিত হইয়া সবে হইল অচেতন, অন্তরিক্ষে থাকি ধাতা বিশ্বরূপ দেখি। নিমিষে চাহিয়া মুদিলেন অষ্ট আখি, অজ্ঞান হইয়া ধাতা আপনা পাশরে। করজোর করি শেষে পড়ে কত দূরে, লুকায় ছিলেন শিব যোগীরূপে হইয়ে। চরণে পড়িল বিশ্বরূপ নির্খিয়ে, ইন্দ্র যম কুবের বরুণ হুতাসন। চন্দ্র সূর্য খগনাগ গ্রহ রাশিগণ, যেই যথা ছিল সব গেল ধরা পড়ি। অচেতন হইয়ে সবে যায় গড়াগড়ি, সকলে পড়িল যদি করি প্রণিপাত। যুধিষ্ঠিরে চাহি কন দেব জগন্নাথ, করজোর করি বলে দেব ভগবান। পূর্বভীতে মহারাজ কর অবধান, কমণ্ডলু জপমালা যায় গড়াগড়ি। পড়িয়াছে চতুর্মুখ অষ্টভুজ জরি, তাহার পশ্চাতে দেখ প্রজাপতি গণ। কর্দম কশ্যপ দক্ষ আদি যতজন, ব্রহ্মার দক্ষিণে দেখ যোগী মহাবেশ। ত্রিলোচন পঞ্চানন প্রণমে মহেশ, কার্তিক গণেশ দেখ তাহার পশ্চাৎ। স্তুতি করি নমে তোমা, ধন্য তুমি তাত, সহস্র নয়নে বহে ধারা অগণন। হের দেখ প্রণমিছে সহস্র লোচন, দ্বাদশ আদিত্য আর দেব শশধর। কুজবুধ আর গুরু শুক্র শনৈশ্চর, রাহুকেতু অগ্নিতারা বসু অষ্টজন। মেঘবার তিথি যোগ ঋষি পক্ষগণ, দেব ঋষি রুক্ষ ঋষি রাজ ঋষিগণ। প্রণাম করিছে সবে তোমার চরণ, জাম্যভিতে মহারাজ কর অবগতি। প্রণাম করিছে পরিমৃত্যু অধিপতি, পশ্চিমেতে অবধান কর নৃপবর। করজোরে পড়িয়াছে জলের ঈশ্বর, সিন্ধুগণ সহ দেখ যত নদ নদী। যতেক দানব দৈত্য অমর বিবাদী, হের দেখ মহারাজ সহস্র সদর। সহস্র মস্তক ধরে শেষ বিষধর, প্রণাম করিছে তোমা ভূমিতলে পড়ি। ধুলিতে সহস্র শির যায় গড়াগড়ি, উত্তরেতে মহারাজ কর অবধান। প্রণাম করিছে তোমা যক্ষের প্রধান, গন্ধর্ব ধবল অশ্ব দিয়া ৪০০। ওই দেখ প্রণমিছে রাজা চিত্ররথ, গন্ধর্ব কিন্নর যক্ষ অপ্সরী অপ্সর। গড়াগড়ি যায় দেখ ভূমির উপর, তার বামভাগে দেখ রাক্ষসের শ্রেষ্ঠ। শ্রীরামের মিত্র হয় রাবণ কনিষ্ঠ, হের অবধান কর কুন্তীর কোমর। ছয় সহোদর দেখ খগের ঈশ্বর, ভীষ্ম দ্রোণ দেখ ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠতাৎ। উগ্রসেন যজ্ঞসেন শল্য মদ্রনাথ, বসুদেব বাসুদেব আদি যতজন। তব পদে প্রণাম করিছে সর্বজন, পৃথিবীতে নাহি রাজা তোমার তুলনা। কে করিতে পারে তব গুণের বর্ণনা, ব্রহ্মাণ্ড পুরীল রাজা তব কীর্তি যশ। তব গুণে মহারাজ হইলাম বশ, কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির। ভয়েতে আকুল হয়ে কম্পিত শরীর, নয়ন যুগলে পড়ে
শতধারানীর মুহুমুহু অচেতন হয় পাণ্ডুবীর ধৈর্য ধরি বলেন রাজা গদগদ বচন আকিঞ্চন জনে প্রভু এত কি কারণ তোমার চরণে মম অসংখ্য প্রণাম অবধানে নিবেদন শুন ঘনশ্যাম তরিত জড়িত পিত কৌশবাস সাজে শ্রীবৎস কৌস্তুভ বিভূষিত অঙ্গ মাঝে শ্রবণে পরশে চক্ষু পুণ্ডরিক পাত বিষ্ণু বিশ্বরূপ প্রভু সর্বলোকনাথ সংসারে আছেন যত পুণ্য আত্মজন সতত বন্দয়ে প্রভু তোমার চরণ তব পদ সবাকার বন্দিবারে আশা আকাঙ্ক্ষায় মাগিবারে না করি ভরসা যদি বর দিবা এই করি নিবেদন অনুক্ষণ বন্দি যেন তোমার চরণ এ সব অনিত্য যেন বাদিয়ার বাজি তোমার বিষম মায়া কিবা শক্তি বুঝি গোবিন্দ বলেন রাজ সবে ক্ষম তুমি ভক্তিমূলে তোমাতে বিকৃত আছি আমি আমার নিয়মে বর্তে ভোকত আমাতে সেইজন মুক্তি লোভে এই সংসারেতে ব্রহ্মা আদি দেবরাজ সম নহে তার প্রত্যক্ষ দেখো যত চরণে তোমার তব তুল্য প্রিয় মম নাহিক ভুবনে আমিও প্রণাম করি ভক্তের চরণে এত বলি জগন্নাথে পড়িয়া ধরণী কর্পুটে কহিলেন কত স্তুতিবাণী মহিলেন মায়েব সে পুনঃ নারায়ণ যতেক দেখিল সবে হইল পাশরণ মাতুল নন্দন হেন দেখিয়া অচ্যুতে সহদেব কইল আজ্ঞা বলহ উঠিতে সহদেব ডাকি বলে উঠো নারায়ণ আজ্ঞা হইল নিবেদন কর প্রয়োজন আজ্ঞা পেয়ে গোবিন্দ উঠেন ততক্ষণ বুকে হাত দিয়া কৃষ্ণ কহেন বচন বহুদিন হইল আছে দেব খগনাথ আজ্ঞা হইলে যায় সবে লইয়ে যজ্ঞভাগ ভারত মণ্ডলে বইছে যত নরপতি বহুদিন হইল সবে দ্বারে করে স্থিতি বিদায় হইয়া গেলে যত দেবগণ রাজগণ আসি তবে করিবে দর্শন ইতিমধ্যে অবিলম্বে যাক নিজ দেশ বিদায় করহ শীঘ্র নাগরাজ শেষ যজ্ঞস্থানে নাগরাজ আছে 7 দিন সপ্ত দিন হইল সখা অন্নজলহীন না জানি না বুঝি নাগ কইল অবিচার সখার উপরে দিল ধরণীর ভার এতে কহেন যদি দেব জগৎপতি লজ্জায় মলিনমুখ শেষ অধিপতি তবে অনুমতি কইল ধর্মের নন্দন যার যেই ভাগে লইয়া গেলা দেবগণ কাশিরাম দাস কহে রচিয়া পয়ার যাহার শ্রবণে হয় পাপের সংহার